আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের কিছু গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে অবস্থান করা সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। এদিকে দেশের উত্তরাঞ্চল ও ভারতে অতিমাত্রায় বৃষ্টিপাতের ফলে নদী নালার পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ২১ আগস্ট বৃহস্পতিবার ২০২৫ কেমন থাকতে পারে সারা দেশের আবহাওয়ার পরিস্থিতি জানিয়ে দেব বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের গুরুত্বপূর্ণ সব আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, প্রতিদিনের আবহাওয়ার নিয়মিত খবর জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। প্রিয় দর্শক, এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর BMD। প্রিয় দর্শক, চলুন দেখে নেই উপগ্রহের চিত্রে আগামীকাল দেশের কোথায় কোথায় সম্ভাব্য বৃষ্টি হতে পারে। দর্শক, উপগ্রহের চিত্রে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দেখতে পাচ্ছি উপকূলীয় যেসব জেলাগুলো রয়েছে এসব জেলাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে বরিশাল বিভাগের এইদিকে দেখতে পাচ্ছি ভোলা, পিরোজপুর, এদিকে ঝালকাঠি, তারপরে এদিকে দেখতে পাচ্ছি নোয়াখালী, এসব জেলাতে কিন্তু মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছি বরিশালের এদিকে দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ, সেনবাগ, তারপরে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, তারপরে চট্টগ্রাম, ফটিকছড়ি, চকরিয়া, কক্সবাজার, এদিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে এদিকে দেখতে পাচ্ছি বান্দরবান, তারপরে এদিকে রাঙামাটি, খাগড়াছড়ি, এদিকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। সাগরের মোটামুটি 200-300-400 কিলোমিটারের মধ্যে মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে এদিকে দেখতে পাচ্ছি খুলনার যেসব জেলাগুলো রয়েছে, খুলনার শ্যামনগর, এদিকে মোটামুটি হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। সাতক্ষীরা, খুলনা, লোহাগড়া, যশোর, এসব এলাকাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে যদি রাজশাহী বিভাগে দেখি, রাজশাহীতে দেখতে পাচ্ছি আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে এদিকে দেখতে পাচ্ছি রংপুরের ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে কিন্তু মোটামুটি ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রায় 20-25 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। সেই সাথে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি এদিকে পশ্চিমবঙ্গে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছি এদিকে কোচবিহার, এদিকে তুরা, আসাম, এদিকে মেঘালয়, এদিকে কিন্তু সেরকম বৃষ্টিপাত খুব একটা সম্ভাবনা নেই। শিলংয়ে দেখতে পাচ্ছি মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, এদিকে কিন্তু মোটামুটি ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে এদিকে যদি ময়মনসিংহ বিভাগে দেখি, খুলনা ময়মনসিংহে দেখতে পাচ্ছি নেত্রকোনায় হালকা বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কিশোরগঞ্জে দেখতে পাচ্ছি মোটামুটি মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকার আশেপাশের জেলাগুলোতে দেখতে পাচ্ছি সকাল ৯টার দিকে মোটামুটি মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকার আশপাশের জেলাগুলোতে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি বিকেল 3টার দিকে বৃহস্পতিবার। যশোর, তারপরে এদিকে শৈলকুপা, মেহেরপুর, যশোরে দেখতে পাচ্ছি মোটামুটি 8 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, এইসব এলাকাতে, পিরোজপুর, বরিশাল, এদিকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি খুলনা, পিরোজপুরের মাঝামাঝি এলাকাতে। তারপর উপকূলীয় যেসব জেলাগুলো রয়েছে সবগুলোতে মোটামুটি মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামে দেখতে পাচ্ছি বিকেল 3টার দিকে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, এইসব জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগরতলাতে দেখতে পাচ্ছি মোটামুটি মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে সিলেট বিভাগে দেখতে পাচ্ছি সিলেট,
হবিগঞ্জ, মৌলভীবাজার, তারপরে সিলেট, এই সুনামগঞ্জ, এই 3টে জেলাতে কিন্তু মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে রাজশাহীতে দেখতে পাচ্ছি বিকেল 3টার দিকে মোটামুটি বৃষ্টিপাত হতে পারে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুরে দেখতে পাচ্ছি ঠাকুরগাঁওয়ে 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর এদিকে দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের এদিকে দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে এদিকে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি বিকেল 3টার দিকে পশ্চিমবঙ্গের যেসব জেলাগুলো রয়েছে বর্ধমান, তারপরে এদিকে দেখতে পাচ্ছি কলকাতা, এসব এলাকাতে ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি বিকেল 3টার দিকে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ সব আপডেট। সবাইকে ধন্যবাদ।